শুভ নববর্ষ বন্ধুরা। আজকের ব্লগটা স্টার্ট করছি আমার বাইরের ঘর নিয়ে। বাইরের ঘরটা জাস্ট পরিষ্কার করলাম। হাজব্যান্ড বাজারে গেছে, দেখি কি বাজার করেছে। আজকে এনেছে চিংড়ি মাছ, এনেছে কাতলা মাছ, করলা, ঝিঙে, ভেন্ডি, টমেটো, কাঁচা লঙ্কা, শসা। তো দেখি আজকে কি রান্না করা যায়। আজকে চিংড়ি মাছ দিয়ে ভাবছি করবো ঝিঙেটা, তাই চিংড়ি মাছটা ধুয়ে নিয়েছি আর ঝিঙেটা একটু পাতলা করে কেটেছি। কড়াতে তেল গরম করতে দিয়ে দিয়েছি, চিংড়ি মাছটা দিয়ে দিলাম ভাজতে। হালকা করেই ভাজবো, খুব একটা কড়া ভাজবো না, কারণ ঝিঙে দিয়ে চিংড়ি মাছ করতে গেলে একটু হালকা ভাজলেই স্বাদটা ভালো হয়। আর পেঁয়াজটাও ভাজছি দেখো, হালকা করে, পেঁয়াজটা কিন্তু বেশি ভাজবো না, এতেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর তোমাদের যদি আমার এই রান্নাটা ভালো লাগে, আমার ব্লগটা ভালো লাগে বন্ধুরা, অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইবার আরেকটু তেল দিলাম কড়াতে, আর দিলাম কালো জিরে। এইবারে দিয়ে দেবো ঝিঙেটা। ঝিঙেটাকে একটু নাড়াচাড়া করবো। এমনিতে ঝিঙে তো নরম, তোমরা যদি এই পদ্ধতিতে একবার রান্না করো দেখবে খেয়ে খুব ভালো স্বাদ, আর বাড়ির লোকও খুব ভালো খাবে। যেহেতু আমার বাবু এগুলো খেতে ভীষণ ভালোবাসে, তার জন্য আজ বাবুর মতোই সব কিছু করছি। এই দেখো, দিলাম একটু হলুদ, জিরে, লঙ্কা, নুন দেব, একটু নাড়াচাড়া করব। দেখো জল বেরিয়ে যাবে ঝিঙেতে, তারপর একটা চাপা ঢাকা দিয়ে দেবো। অ্যাকচুয়ালি বাবু এগুলো পুনেতে খেতে পায় না, আর আমার হাতের রান্না ওর এগুলো খেয়ে খেয়ে অভ্যেস হয়ে গেছে, খেতে ভীষণ ভালোবাসে। তার জন্য আজকে সব রান্না বাবুর পছন্দের। আমি একটা জিনিস মিস করেছি বন্ধুরা, এক্সট্রিমলি সরি। যখন আমি চাপা ঢাকা দিচ্ছিলাম তখন ভিডিওটা করা হয়নি, আমি কিন্তু একটু ডুমো ডুমো করে আলু দিয়েছি। এরপর জল বেরিয়ে গেছে, ঝিঙেটা সেদ্ধ হয়ে গেছে, আলুটাও সেদ্ধ হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করেই কিন্তু আমি দিয়ে দেবো চিংড়ি মাছটা। ভালো করে সবগুলো একসাথে মেশাবো আর সুন্দর করে নাড়াচাড়া করব। তেল ছেড়ে যাবে একটুক্ষণ পরেই, তখন দেখবে পুরোটা হয়ে গেছে রান্নাটা। এইভাবে তোমরা একটু করে দেখো একদিন, আমার মনে হয় দারুণ লাগবে খেতে। সামনের পাতে বা রুটির সাথে খাও, পরোটার সাথেও খাও, কোনো অসুবিধা নেই, লুচির সাথেও খেতে পারো। আমাদের এই রান্নাগুলো একটু অন্যরকম আমি করি, কারণ আমি মশলাটা খুব কম ইউজ করি। তো চলো, আমার কমপ্লিট হয়ে গেছে ঝিঙে চিংড়ি। এরপর একটু ভেন্ডি ভেজে নিয়েছি। এইবারে কি করব বলো তো, ঝিঙের খোসাটা একটু বেটে দেবো, বাবু খেতে ভীষণ ভালোবাসে। রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে একটু মিক্সিতে ঘুরিয়ে নিয়েছিলাম, কালো জিরে ফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নেবো যতক্ষণ না নিচটা লেগে লেগে যাচ্ছে। মশলা কিচ্ছু দেব না, একটু হলুদ দেব, একটু নুন দেব, আর একটু মিষ্টি দিলে দিতে পারো। শুকনো ভাতে বাবু এটা খুব ভালোবাসে খেতে, তাই বাবুর পছন্দেই রান্নাগুলো আজকে সব করছি। নাড়াচাড়া করছি, তেল ছেড়ে যাবে এক্ষুনি। এই দেখো, যতটা সম্ভব আঁচটা কমে করলে ভালো হয়। কাতলা মাছটা আমি ভেজে নিয়েছি। এরপরে দেখো পেঁয়াজ কোচানো দিয়ে দিলাম। এতেও কিন্তু মশলা খুব কম দেব। কাতলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব আজকে। তো পেঁয়াজটা আমি দিয়ে দিয়েছি, এরপরে একটু টমেটো দিয়ে দেবো। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেলে জিরে, লঙ্কা, হলুদ আর নুন একটা বাটিতে আমি জল দিয়ে গুলে রেখেছি। এতে কি হয় বলো তো, মশলাটা বেশ নরম হয়ে থাকে আর কষালে স্বাদটা খুব ভালো হয়। এবার ভালো করে কষাবো। আর কি করেছি বলো তো বন্ধুরা, আলুটা হালকা আমি ভাপিয়ে নিয়েছিলাম, আলাদা করে ভাজিনি, কারণ তেলটা পেটে যাবে, তার জন্য মশলার মধ্যেই আমি দিয়ে দিলাম আলুটা। কষাবো, দেখো কষানোর পরে জল ঢেলে দিলাম, আর ভাজা মাছগুলো একটু পরেই দিয়ে দেবো। মাছের ঝোলটা হয়ে গেলে কিন্তু আমি তাড়াতাড়ি করে খেতে দিতে হবে আমাকে। আজকে হাজব্যান্ডের নাইট ডিউটি, ওকে তাড়াতাড়ি খেতে দিলে ও কিন্তু নিশ্চিন্ত ঘুমোতে পারবে। মাছের ঝোলটা প্রায় ফুটে এসছে, মাছটা দিয়ে দিলাম। একটু ফুল আঁচেই ফোটাবো, কারণ আলুটা অনেকক্ষণ ফুটেছে, আলুটা সিদ্ধ হয়ে গেছে। আর মাছটা একটু হাই ফ্লেমে দিলেই ভালো হয়, বেশিক্ষণ না, 5 মিনিট হাই ফ্লেমে দিয়ে গ্যাসটাকে সিম করে একটুক্ষণ রেখে আমি অফ করে দেবো। দিয়ে দিয়েছি টেবিলে ভাত। দেখো মাছের ডিমের বড়া ছিল, একটু মানে যখন ভাজছিলাম তখন মাছের ডিমের বড়াটা আমি ছেলে খেয়ে নিয়েছি, একটা মাত্র ছিল, ওই জন্য ওটা দিয়ে দিলাম ওকে। মাছের ঝোল করেছি, একদম রেডি করে দিলাম। ঝিঙে চিংড়ি মাছও দিয়ে দিয়েছি।
সুন্দর করে রেডি করে দিয়ে দিয়েছি। এরপর খেতে বসলেই আমি নিশ্চিন্ত হয়ে যাব। দেখো রঙগুলো দেখো কি সুন্দর হয়েছে। আমি কিন্তু বেশি মশলা দিইনি, চাটনিটা করেছি সেটা তোমাদের সাথে আমি করার সময় শেয়ার করিনি, কারণ অনেক বড় হয়ে যাবে ভিডিওটা। তার জন্য আমি কিছু রান্না যেগুলো করেছি সেগুলো কিন্তু ভিডিও করিনি বন্ধুরা। এই যে কিরকম তো দেখো পুনের খাবার আর বসে এই খাবার কি গেছে। পার্থক্য বল? অনেক পার্থক্য, এটা অনেক ভালো, পুষ্টিকর। ওইখানে সব তেল আর ঝোল আর মশলাতে শেষ করে দিচ্ছে। কেন তোর কাজের মেয়েটা কি, রান্নার মেয়েটা কি ভালো রান্না করে না? না, তো ভালো পারে না। কি করে? হ্যাঁ, কি করে মানে মানে কি রান্না তেল মশলা দিবে? হ্যাঁ, তেল মশলা দিবে। খেতে পছন্দ না? না না। আমার রান্নাই পছন্দ? হুম। কি অবস্থা দেখো ওর, আমার রান্নাই পছন্দ। তাহলে আমাকে তুই পুনে নিয়ে যাচ্ছিস না কেন? পুনে নিয়েছো? আমাকে বলছে নিয়ে যাবো প্রতিবার বলে, জানো তো, কিন্তু আমাকে নিয়ে আর যায় না। এটা কি বলতো, এটা কি খাচ্ছিস, এটা কি দেখি কি বলতে পারি? ঝিঙের খোসা। তার মানে মনে আছে? হ্যাঁ, তো দেখো কি কি করেছি, আর সব পছন্দ মতো করেছি। এটা কি বল? ভেন্ডি ভাজা, ওটা মাছ, এটা চাটনি, আর ওটা চিংড়ি মাছ। কি দিয়ে? ওটা খেয়ে বলছি কি দিয়ে। ঝিঙে দিয়ে। হুম, খা, খেয়ে এবারে বল এটা কেমন হয়েছে, খা আগে। ভালো হয়েছে, ভালো। টেস্টি হয়েছে? হুম হুম। আজকে যেহেতু হালখাতা, আজকে চলে যাব সন্ধেবেলায় একটু সোনার দোকানে। দেখো সোনার দোকানের মালকিন আমার স্টুডেন্ট, তো আমি ওর কাছেই আগে গেছিলাম, ওর সাথে দেখা হলো, গল্প হলো। শুভ নববর্ষ, পয়লা বৈশাখের দিন আমার প্রিয় প্রিয় দিদির সাথে আমার অনেক দিন খুব দেখা। আমি খুব আনন্দ যে আজকের দিনে দিদির সাথে আমার দেখা, তাই আমরা দুজনে একসাথে মিট করেছি। সত্যি এতটাই তোমরা ভালোবাসো